মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম যে ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি। पार्टी तो टूट गया, पार्टी तो नेशनल पर नहीं है, वो स्टेट पार्टी बन गया। तो नेशनल जनरल सेक्रेटरी का क्या आदत है मैं तो समझा नहीं। অভিষেকে আর নেই ভরসা, ছাঁটা হলো ডানা। ড্যামেজ কন্ট্রোলে নতুন করে দায়িত্ব বন্টন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে দ্বন্দ্ব। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আইপ্যাকের দলের অন্দরে ঢুকে কাজ করা মানতে পারছেন না বেশিরভাগ নেতা নেত্রী, যার জেরে ইতিমধ্যেই বিধানসভার পরিষদীয় দলের যে লাগাম তা হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি থেকে যা খবর আসছে তাতে যে কোনো মুহূর্তে হাতছাড়া হতে পারে সংসদীয় দলের নেতৃত্ব। এই পরিস্থিতিতে শুক্রবার নিজের বাড়িতে একটি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাতে সাংগঠনিক খোলনলচে সম্পূর্ণ বদলে ফেললেন তিনি। মমতার তৃণমূলে নতুন দায়িত্বে কারা? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদের দায়িত্বে আরও 2 জন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদে যুগ্ম দায়িত্বে ডেরেক ওব্রায়েন ও দোলা সেন। সুব্রত বক্সির জায়গায় তৃণমূলের নতুন রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সহসভাপতি পদে সাজদা আহমেদ, মমতা বালা ঠাকুর ও নয়না বন্দ্যোপাধ্যায়। (1998) সালের 1 জানুয়ারি থেকে যে সুব্রত বক্সির সভাপতিত্বে চলছিল দল, 28 বছর বাদে তিনি ইস্তফা দিলেন সেই দায়িত্ব থেকে। একইভাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ডানাছাঁটা হলো। যুগ্ম সম্পাদক করা হলো ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে। যুব তৃণমূল সভাপতি পদে সায়নী ঘোষ। মহিলা তৃণমূল সভাপতি পদে মালা রায়। তৃণাঙ্কুরকে সরিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হলো প্রিয়াঙ্কা অধিকারীকে। আইএনটিটিইউসির সভাপতি করা হয়েছে মলয় ঘটককে। এই পদের দায়িত্বে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে পালাবদলের পর অবৈধভাবে জায়গা দখলমুক্ত করতে চলছে বুলডোজার। ঘুম উড়েছে হকারদের। এমন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে গুরু দায়িত্ব দেওয়া হলো মদন মিত্রকে, যিনি তৃণমূল কংগ্রেসের রাজত্বকালের শেষের দিকে ছিলেন কার্যত নিষ্ক্রিয়। যেহেতু আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার চোখ এবং শারীরিক কিছু চাপ কারণে একটু চাপ, তাকে সহযোগিতা করার লোক দরকার। সেই জন্য 2 জন জয়েন্ট সেক্রেটারি হিসেবে ওটা সেখানে ন্যাশনাল কমিটিতে তারা কাজ করবেন। পাশাপাশি রাজ্যে যেহেতু আমাদের মাননীয় এবং প্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি গুরুতর রকম অসুস্থ, তাকে আমরা পূর্ণ শ্রদ্ধা সম্মান জানাই। ফলে তার অসুস্থতার কারণে তার পরিবর্তে মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, সেই দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে সহ সভাপতি, নতুন সাধারণ সম্পাদক বা বাকি যে কমিটি, ওদিকে যুবতে সায়নী কন্টিনিউ করবে, তার সঙ্গে থাকবেন মধুপর্ণা। আর এই গোটা কমিটিগুলোই হচ্ছে সভাপতি পদ ছাড়া, এগুলি হচ্ছে কিন্তু জাস্ট ইনিশিয়ালি একটা শুরু হয়েছে। এরপর এগুলি আরো সম্প্রসারণ এবং নিয়োগগুলি হবে। ছাত্রের ক্ষেত্রে প্রিয়াঙ্কা অধিকারী সভানেত্রী, হকার এবং তৃণমূল আইএনটিটিউসি যেমন মলয় ঘটক, পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে আইএনটিটিউসি হকার এবং জিওআই সংক্রান্ত কাজ, সেগুলির দায়িত্বে মদন মিত্র। এবং আনুষঙ্গিক ক্ষেত মজুর পূর্ণেন্দুদা, কৃষক কাচারাম মান্না, এগুলি এক একটা করে
তৈরি হচ্ছে, তাকে সহযোগিতা করার জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারিকে সহযোগিতা করার জন্য দুজন জয়েন্ট সেক্রেটারি আজকের আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বলছি যে ছাত্র সংগঠনে দেখা গেল বদল আসলো, যুবতে বদল আসে, অনেকের বক্তব্য হচ্ছে দুটো কমিটি তো কোনো কাজ করছিল না দায়িত্ব নিয়ে। আমরা শুধু এইটুকু বলতে পারি, একটা তো হচ্ছে দলের সিদ্ধান্ত, এখানে দলের সিদ্ধান্তে যেটা আমি সেটুকুই আপনাদের বলছি। আর দুই হচ্ছে এইগুলোই আপাতত যেহেতু সব কমিটি ডিসলভ করা হয়েছিল, তাই এটি প্রাথমিকভাবে দলনেত্রী এই কমিটি ন্যাশনাল ওয়ার্কিং কমিটি থেকে তিনি ঘোষণা করলেন যত সময় যাবে আর কিছুদিনের মধ্যে পরিস্থিতি রিভিউ করে তার সঙ্গে যা যা করার করা হবে। এটা পুরো ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং ছিল, প্রত্যেকে চিঠি দিয়ে যারা আমন্ত্রিত, নিয়মমাফিকভাবে আমন্ত্রিত এবং 99% প্রায় উপস্থিত ছিলেন। এখানেই অনেকে ছিলেন, অনেকে বাইরে আছেন, যেমন সৌগত দা, পার্থ ভৌমিক, তারা নেত্রীকে জানিয়ে দিয়েছেন তারা এই কারণে বাইরে আছেন। মহুয়া দিল্লি থেকে এসছে, ভার্চুয়ালি আবার অনেকে ছিলেন, আবার ইউপি, মেঘালয়, আসাম, সুস্মিতা দেব থেকে শুরু করে মুকুল সাংমা থেকে তারা তাদের স্টেট থেকে পার্টিসিপেট করেছেন, বাকিরা তো এখানেই ছিল। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র হিসেবে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ও কুণাল ঘোষ। দেখুন, যেটা সম্ভাবনা সবাই বলেছিলেন যে টিপু মানে অখিলেশ বাবু যেটা করেছিলেন সমাজবাদী পার্টি নিয়ে, বাপকেই সরিয়ে দিয়ে দখল করে নিলেন, সবাই ভেবেছিল পশ্চিমবাংলায় সেই ধরনের একটা সিন হবে। কিন্তু মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম, উত্তরপ্রদেশের সিন হলো না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটোবাবুর উপরে বেশি। যাই হোক, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই, কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও কোনো সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না, খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবেন। पार्टी तो टूट गया, पार्टी तो नेशनल पर नहीं है, वो स्टेट पार्टी बन गया। तो नेशनल जनरल सेक्रेटरी का क्या आदत है मैं तो समझा नहीं। पार्टी नेशनल रहेगी तो नेशनल जनरल सेक्रेटरी का पोस्ट का कोई वैल्यू रहेगी। तो पार्टी स्टेट पार्टी बन गया, वो भी तोड़ फोड़ गया। वो 80 MLA जो निर्वाचित होके आया, 2 को सस्पेंड किया, तो सस्पेंशन को LOP बना दिया। तो पार्टी का जो लीडर लोग का जो ऐलान करेगी, निर्णय लेगी, वो तो सही सलामत में वो इम्प्लीमेंट करना चाहिए। तो पार्टी नेशनल नहीं है तो पार्टी का नेशनल जनरल सेक्रेटरी का क्या वैल्यू है मुझे तो पता नहीं। उनको पूछिए, उनको प्रूव करने के लिए बताइए। जो आपका नेशनल जनरल सेक्रेटरी, तो नेशनल का आपका पार्टी का कोई अप्रूवल है इलेक्शन कमीशन का? चंद्रिमा भट्टाचार्य 4 ममता बनर्जी को कैबिनेट का मंत्री रूप में संभाल किया। तो आज वो चुनाव क्यों हार के आया, लोग को क्यों रिजेक्ट कर दिया? तो रिजेक्ट आदमी को फिर सामने आएगी तो पार्टी का जो हालत होना चाहिए वही होगा। বিশেষজ্ঞদের মতে সাংগঠনিক এই রদবদল অত্যন্ত জরুরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিষদীয় দলের পর সংসদীয় দলের নেতৃত্ব যদি তার হাত থেকে চলে যায় এবং এই বিক্ষুব্ধ নেতানেত্রীরা যদি জাতীয় নির্বাচন কমিশনের কাছে গিয়ে দলের নেতৃত্বের দাবি করে, সেক্ষেত্রে কমিশন কিন্তু জানতে চাইবে সংগঠনে কোন পদে রয়েছেন কোন নেতানেত্রী এবং তারা কোন শিবিরে থাকছেন। যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে সাংগঠনিক ক্ষেত্রে অন্তত নিজের বিশ্বস্ত লোকদেরই রাখা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।